ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন? গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় তারা কোথায় তাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। আমি পরিষ্কার বলতে চাই, সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ে। সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তাদের আলাদা নিয়ম কানুন আছে, তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে, কিন্তু দেখলাম ডোনাল্ডো আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন, এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আগে 7 জন, এখন আবার 1 জন। তা আমি ওই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় তারা কোথায় তাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন? কত বছর হয়ে গেল, সালাউদ্দিন আছে না? তো আমি ফখরুল সাহেবকে বলি তার ফেটটা যে অবস্থা আসলো সেখানে তো তাকে তো কেউ হত্যা করেনি, তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রে? সেখানে ডিবি পুলিশ তারা ঘটনা বর্ণনা করেছে, এটা সাংবাদিকদের জানা আছে, এবং তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশ বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটা কে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাড়া, এ ধরনের উক্তি করা বোধ হয় সমীচীন।